হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেকদিন পর তোমাদের সামনে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণিতে সিম্পল হাউস ওয়াইফ। তো অনেকদিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও তোমাদেরকে দিতে পারছি না, মানে প্রতিদিন দিতে পারছি না কন্টিনিউ। তো সত্যি কথা বলতে আমার কিছু সুবিধা অবশ্যই আছে, যার জন্য দিতে পারছি না। তো আজকে এখন সকাল প্রায় 10টা বেজে গেছে, ধরো 10টাই বাজছে। তো এখন আমি এরকম কুর্তি পরে নিয়েছি। তো মেয়েও টিউশন থেকে আসলো, আজকে সকালে টিউশন ছিল। তো পড়ার থেকে আসলো, তো এবার আমি আর মেয়ে যাবো একটু ডাক্তারের কাছে যাব দেখাতে। কারণ মেয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, মানে খাচ্ছে মানে সেরকম মানে খাচ্ছে না, মানে খিদেটা নেই, ওকে জোর করে খাওয়াতে হচ্ছে। তো তার জন্য একটু ডাক্তারটা দেখাবো। আর একটা হলো, আমিও খাওয়া দাওয়া একদমই করতে পারছি না, মানে ভালো লাগছে না, মানে খিদে পেটে থাকে কিন্তু একদমই খেতে পারছি না। তো যার জন্যই একটু ডাক্তারটা দেখে আসি। আর যেহেতু আমার ক্যালসিয়ামের সমস্যা আছে, সেই ওষুধগুলোও আমাকে আনতে যেতে হবে। তো এখনই যাবো, সকাল সকাল স্নান টান করেছি, মাথা ব্যথা বসে। তো চলো এখন ডাক্তার দেখাতে যাবো। মেয়েকে রেডি করেই দিয়েছি। সকালবেলা আজকে আমাদের টিফিনে রুটি হয়েছে। আজকে গুরু পূর্ণিমা ছিল, দিদিভাইতে আজকে পুজো ছিল আর কি। মানে ও একটু মানে সে নারায়ণ পুজো করেছিল, মানে সিন্নি প্রসাদ যেটাকে বলে, ফল সিন্নি প্রসাদ দিয়ে গিয়েছিলো। আর মা বাড়িতে আর কি লুচি ঘুগনি এগুলো করেছে। আর মাকে বলেছি তোমার লুচিটা তুমি ভেজে নেবো, আর আমার লুচিটা আমি যখন খাবো তখন গরম গরম ভাজবো, খাবো। তো এখন যেহেতু খাবো না, আমি এই জন্য এখন রান্নাঘরে যাচ্ছি না। তো তোমার সঙ্গে সেটা পরে শেয়ার করব, আগে ডাক্তার দেখিয়ে আসি। আর ডাক্তার দেখাতে গিয়ে যদি কিছু মানে ভিডিও শেয়ার করার মতন যেটা অবশ্যই হয়, অবশ্যই শেয়ার করব। চলো, যাওয়ার পথে যদি টুকিটাকি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, আমার কিন্তু ভালো লাগছে, লাইক কমেন্ট করো, অনেকেই করছো, আমার খুব ভালো লাগে। আর একটা দিদি ভাই বা বোন যেটাই বলো, আমি জানি না আমার থেকে হয়তো বয়সে বড় হবে, আমি ওকে বোন বোন বলে প্রথম থেকে, মানে আমাকে দিদি ভাই বলে ডাকে দেখে আমি ওকে বোন বলি। তো সত্যি কথা বলতে ও প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত আমার কাছে আছে, মানে আমাকে কমেন্ট করে, আমার ভিডিওগুলো প্রতি সবসময় দেখে। আমিও দেখার চেষ্টা করি, কারণ আমাদের তো ছোটো বাচ্চা আছে। আর আমি যেহেতু কাজ করছি, তো সত্যি কথা বলতে আমি সঙ্গে সঙ্গে আমি দেখতে পারি না, কিন্তু সেগুলো আমি যখন অবসর টাইম, যখন ফাঁকা থাকি, তখন তখন দেখে আমি কিন্তু কমেন্ট করার চেষ্টা করি, ঠিক আছে। তো সেই দিদিভাইয়ের নামটা যদি আমি নিতে পারছি না, দিদিভাইয়ের পারমিশন আছে কি না আমি জানি না, সেই ফোনটার যদি পারমিশন থেকে থাকো আর আমার এই ভিডিও যদি অবশ্যই দেখে থাকো, যদি বলো যে তোমার নামটা, তুমি হয়তো গেস করতে পারছো যে আমি কার কথা বলছি। তা তুমি যদি বুঝতে পারো অবশ্যই বলো যে তোমার নামটা নিতে পারবো কি না। তোমার নামটা নিতে পারলে আমার অনেকটা ভিতরটা হালকা হবে, কারণ তুমি আমার সত্যি কথা বলতে প্রত্যেকটা ভিডিওই দেখো। আর আমি যে কমেন্টগুলো করি তোমাকে, প্রত্যেকটা তুমি কমেন্ট আমাকে এত সুন্দর করে তুমি পড়ে মানে ভিডিওতে বলো। চুড়ি পরা, যে চুড়ি পরার ব্যাপারগুলো আছে, আমি কখনো এই শ্রাবণ মাসে চুড়ি পরিনি, মানে ইচ্ছে করে, মানে দেখে মনে হয়, কিন্তু আমার মনে হয় আমি হাতে পরলে কীরকম লাগবে জানি না। তো আজকে বাজারে যাব ডাক্তার দেখাতে, যদি মনে হয় তো একটু করতেও পারি। আর একটা কথা হলো যে দিদিভাইকে আমি বলেছি আমি বাপের বাড়িতে থাকি, যার জন্য ভিডিওগুলো দিতে পারছি না। তো দিদিভাই যে এটা বলেছে যে মানে এখনও দিদিভাই বলছি, বোনই বলি, আমি ওকে বোন বলি। তো আমাকে বলেছে তুমি কেন আছো, তুমি যদি সেই কথাটা যদি আমাকে বলো ভিডিওর মাধ্যমে, তাহলে সেটা জানতে পারবো। তো অবশ্যই তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও, এই ভিডিওটাতে তোমরা কমেন্ট করে বলো, তোমার সঙ্গে সেগুলো অবশ্যই শেয়ার করবো। কারণ দেখো, তোমরা আমার পরিবার, ঠিক আছে। পরিবারটা আমার খুব একটা বড় নয়, ছোটোর মধ্যেই আছে। তবু যে কজন আমার ফ্যামিলি মেম্বার আছে, আমি সত্যি তাদের খুব লাকি মনে করি আমার জন্য, কারণ তারা আমার পাশে আছে, আমার ভিডিওগুলো দেখে, আমাকে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তা তোমরা যদি সবাই যদি জানতে চাও যে আমি কেন বাপের বাড়িতে থাকি, কিসের জন্য, হয়তো যেটা আমি আরও পরে বলতাম, সেটা হয়তো আমি কিছুদিন আগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তোমরা যদি জানতে চাও অবশ্যই এই ভিডিওটা তোমরা কমেন্ট করো, তোমাদেরকে বলবো যে আমি কেন বাপের বাড়িতে আছি আর কেন থাকছি, ঠিক আছে, আর কেন থাকবো। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে, কারণ ডাক্তার 10টা থেকে বসে 2টো পর্যন্ত, আমি এখন যাব, দেখি ডাক্তারটা দেখিয়ে আসি। আর ডাক্তার কি বলে, ঠিক আছে, সেটাও শেয়ার করব। আর ডাক্তারখানায় আমি হয়তো করতে পারবো না, যেহেতু প্রথম লাভ করছি, তো বাইরে বেরিয়ে ভিডিওগুলো করবো, আমার একটু লজ্জাও লাগে, কেমন লাগে। তো যতটুকু পারার চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। আর যেটা না পারবো সেটা শেয়ার করবো না, সেটা বাড়িতে এসে তোমাদেরকে সবাইকে বলে দেবো। আর দেখো, এই চারিদিকে জামা কাপড় ঝোলা দেখলে তোমরা খারাপ মনে করো না, কারণ আমি একটু গোছানো, ঠিক আছে। কিন্তু এটা ভাড়া বাড়ি যেহেতু, তো এখানে একটা আলনাতে সবসময় ধরে না, আর এগুলো একটু ছাড়া পড়া থাকে, যার জন্য এইভাবে রেখে দিই। এগুলো আবার ঠিক করে গোছানো হবে। তো এই দেখো, ছোট্ট একটা ঘর, সেই ঘরের মধ্যে এতটুকু পারি গুছিয়ে রাখি। ওইটা একটা রান্নাঘর, এই বারান্দা দিয়ে রান্নাঘর আছে। তো এই, তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো।
আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো আমার ভিডিও কেউ শেয়ার করে না, আমি জানি আমি ভালো করে ভিডিও করতে পারি না। তো আর একটা কথা, ওই যে দিদি ভাইটা বলেছে যে চুড়িগুলো পরলে নাকি মানে স্বামী সন্তানের ভালো হয়। তো আমি বলেছিলাম দেখো, আমি যার ভালো চাই সে আমার ভালো চায় না। তবে অবশ্যই প্রত্যেকটা মানুষেরই এটা স্বার্থ নিয়ে করাটা উচিত নয়। মানে আমার কথা হলো কি, যে যেরকমই হোক আমি চাই সবাই তোমরা ভালো থাকো। আর আমার মানে ব্যক্তিগত দিক থেকে সবাই ভালো থাকো, ঠিক আছে, এটাই কামনা করি। কারণ আমাকে যে খারাপ চোখে দেখে, যে খারাপভাবে, আমি চাই না যে তাদেরও খারাপ হোক, আমি চাই তারা যেন আরও ভালো থাকে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা মানে এখনই শেষ করছি না, চলো ডাক্তারখানা থেকে আমি আসি, পরে আসছি। তো তোমার জন্য টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন, গুড আফটারনুন বলতে যাচ্ছি। তো যেহেতু বলেছিলাম ডাক্তারখানায় যাব, ওষুধপত্র এনেছি। তো আসার পরে এতটাই গরম লেগেছে, যেহেতু রোদ আছে, এবার রোদে বেরোলেই আমার প্রচণ্ড গরম লাগে। কারণ আগে রোদ সহ্য করতে পারতাম, গরম সহ্য করতে পারতাম, এখন একদমই পারি না। তো অনেকক্ষণ আগেই চলে এসে ঘর দর গুছালাম, জামা কাপড় যেগুলো পরেছিলাম সেগুলো সব ধুয়েছিলাম, ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। আর মেয়ে ওকে স্নান টান করিয়ে দেখো খাবার দিয়েছি, ঠিক আছে, খাচ্ছে। আমার খাবারটা দেখো বাড়া রয়েছে। আমি একদম বেশি খেতে পারছি না, জানি না শরীরটা কী যে হয়েছে বুঝতে পারছি না, তার জন্য সেটার জন্য আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। আর আরও অনেক রকম সমস্যা আছে যেগুলোর জন্য ডাক্তার দেখে নিয়ে তোমরা শুনলে তোমরা বিরক্ত হয়ে যাবা যে এইটুখানি শরীরে এত রোগ, ঠিক আছে। তো আমি যেহেতু হোমিওপ্যাথিক খাই, তো নিয়ে এসেছি। এ দেখো, এটার মধ্যে আছে মেয়ের ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ। এটার মধ্যে মেয়ের রকম দিয়েছে, যে অঙ্কিতে 3-4, ওকে দিয়েছে 5 রকম ওষুধ দিয়েছে, ঠিক আছে। ওর এটার মধ্যে আছে 3 রকম আছে। এটা একটা দিয়েছে কারণ ওর খাওয়া ঘুম একদম হচ্ছে না, মানে খেতেই চাইছে, এটা দিয়েছে। তার সাথে দেখো এই একটা টনিক দিয়েছে, মানে এটাও একটা খেতে দিয়েছে খাবার আগে। তো এই ওষুধগুলো দিয়েছে, যেহেতু ও অ্যালোপ্যাথিক ওষুধ খেতে চায় না, তো যার জন্যই ওকে এই ওষুধগুলো ওকে এনেছে। আর আমার ওষুধ আছে, আমার ওষুধটা কম, কাজটা বেশি। তো এই দেখো আমার ওষুধ, এটা ক্যালসিয়ামের জন্য দিয়েছে, এটা দিয়েছে ক্যালসিয়ামের জন্য। আরও এই দুটো ওষুধ নিয়ে বসেছি, খাবো, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার আমি করব। আমার মেয়ের হাতে দেখবে কাচের চুড়ি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চুড়ি পরবো, কাচের চুড়ি পরবো, এই দেখো পড়েছে। এখানে নাকি জানি না, যখনকার যেখানে আমরা থাকছি তখন সেই রকমভাবে আমরা চলছি, ঠিক আছে। তবে এটা কিছুই না, এটা কারোর মধ্যে কোনো নিয়ম নেই যে পড়তে হয় কি হয় না। তো মেয়েকে দেখো কাচের চুড়ি, বাবা একটু উঁচু করে দেখাও, এরকম করে দেখাও, এটা কাচের চুড়ি পড়েছে। তোরটা দেখাও, অনুষ্কা ও পড়েছে, ঠিক আছে। আমার মেয়েও পড়েছে। আবার মেহেন্দিটা দেখা একটু বাঁ হাতেরটা বাবা, এই দেখো মেহেন্দি পড়েছে, ঠিক আছে। আর আমার হাতটা দেখো ফাঁকা, আমি চুড়িও পরিনি, কিছু পরিনি, তবে চুড়ি পরবো আজকে হলো সন্ধেবেলায়, ঠিক আছে। আর মেহেন্দি এনে রেখে দিয়েছি, এই দেখো মেহেন্দি এনেছি, কারণ আমি মেহেন্দিটাও পরতাম না। আমাকে দাঁড়াও এক ক্যামেরা, যে আর কি পড়াবে মেহেন্দি, আমার মেয়ের আর কি টিউশনের দিদিমণি, তো আমাকে বারবার করে বলছে যে তুমি নিয়ে আসো না, তোমাকে আমি মেহেন্দি পরিয়ে দিই, মেহেন্দিটা করো, মনটা ভালো থাকবে না, মেহেন্দি করলে মন ভালো থাকে। বলছে তুমি নিয়ে আসো না, দেখো অনেক সময় দেখবা যখন তুমি নিজেকে একটুখানি এটা করছো ওটা করছো না, দেখবা চেঞ্জ করছো, তখন থেকে ভালো লাগবে। তো আমি কখনো চুড়ি পরতাম না, আমার হাত ফাঁকা। তো আজকে ভাবছি যে সন্ধ্যাবেলাতে আমি চুড়ি পরবো, মেহেন্দিটা পরে নিই, সন্ধ্যাবেলায় চুড়ি পরবো। আর চুড়ি পরার পর তোমাদেরকে দেখাবো, এই ব্লগটাতেই তোমাদেরকে দেখাবো। তো ওই জন্য এখন আমি শেষ করছি না, ওষুধ নিয়ে বসেছি, ওষুধ খাচ্ছি, এখনও ওষুধ আছে, এটা খাবো। মেয়ের খাওয়া শেষ 2 মিনিট, এবার আমার খাওয়ার। তো খেয়ে দিয়ে নেবো, গা হাত পা ধুয়ে তবে যাবো মেহেন্দির ওখানে, ঠিক আছে, মেহেন্দি পরতে যাবো। তো ঠিক আছে, ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো, সুস্থ থাকো। আর ব্লগটা আমার দেখতে দেখো, কন্টিনিউ করো তোমরা, প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ তোমরা দেখো, অনুরোধ রইল, ঠিক আছে। তো এখন এই পর্যন্ত আসছে ব্যাপারে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আবার চলে আসলাম তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে। আমার জানি না আমার গলাটা কী হয়েছে, আজকে ডাক্তার দেখিয়ে এসেছি, তারপরে আমি ঠান্ডা খেয়েছিলাম, তো যার জন্য হয়তো এরকমটা হচ্ছে। আর একটু শুয়েছিলাম, তেমন ঘুমোতে পারিনি, কারণ আজকে কী করেছি জানো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এটা ডান হাত জাস্ট একটুখানি, ঠিক আছে। কালারটা চলে এসছে অনেকটা, তো মেহেন্দিটা দিয়েছি।
সবাইকে জানি মেহেন্দিটা করেছি। তো একটা উদ্দেশ্যে সেটা নাকি এখানে নাকি যে সোমবার যে বারগুলো করে এখানে শ্রাবণ মাস পড়লে সবাই হাতে মেহেন্দি মানে সবুজ রঙের চুড়ি হাতে মেহেন্দি এগুলো নাকি পড়ে। তা সত্যি এটা কখনো পড়িনি তো পড়তামও না। তো সবাই বলছে পড়ো না ভালো লাগবে, পড়ো না ভালো লাগবে, এই জন্যই কিন্তু আমার এই হাতে মেহেন্দি পড়া। আর সন্ধ্যেবেলায় যাবো কাজে চুড়িটা পড়া করে তোমার সঙ্গে শেয়ার করবো। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়ের হাতে কিন্তু তোমার কাছের চুড়ি আছে, জানো তো মেয়ের হাতেই আছে কাছের চুড়ি। একে সকালবেলা পরে নিয়ে এসছে, তো আমি পরবো নাই ভেবেছি, তার জন্য কিন্তু আমিও দোকান থেকে কিন্তু পড়িনি। কিন্তু এখন সবাই বলছে কেন পড়বো না, পড়ো না, এটা কোনো নিয়মের কোনো ব্যাপার না, জাস্ট এটা পড়ো। ঠিক আছে তাহলে সেই ছোটোবেলাতে আমি কাচের চুড়ি পরেছিলাম, হাতে পড়া ঠিক আছে, তাই ভাবলাম ঠিক আছে তারপরে আজকে একটু কাচের চুড়ি পরবো, তার সন্ধ্যেবেলায় যাবো এই কাচের চুড়ি পরতে। তো আজ দুপুরে ভালো ঘুম হয়নি, মেয়েকে পড়তে না হাই উঠছে। তা আসছে আমার তোমার সঙ্গে পরে কাছে চুরি পড়ার পরে, ঠিক আছে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো তোমার সোমবার, আজকে সোমবার। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি যেহেতু শ্রাবণ মাসের সোমবারগুলো করি আমি, তো আজকে সেটাই করেছি। আর যেটার জন্য তোমাদের কালকে বলছিলাম যে আমি মেহেন্দি করেছি, চুড়ি পরবো, তো এই দেখো চুড়িটা আমি পরে নিয়েছি। এক দিদিভাই বলেছিল চুড়ি পরা নাকি বলে শুভ ভালো, তো জানি না, আমার নিজের ইচ্ছে করছিল, বিশেষ করে নিজের মনটাকে অন্তত ঠিক রাখার জন্য আমি চুড়িটা কালকে সন্ধ্যেবেলায় পরেছি। আর দুপুরবেলায় দেখো না ঘুমিয়ে মেহেন্দি পরিয়ে দিয়েছে দু হাতে। তো তোমরা জানিও যে কেমন হয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে, মানে এই দুটো করে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। কিন্তু কালকে দুপুরেও ঘুমাতে পারিনি, রাতেও আমার জানি না কেন ঘুম হয়নি। এই চুড়িগুলো পরে দিয়ে সমানে আওয়াজ হচ্ছে, একটু পাশ ঘুরছে আওয়াজ হচ্ছে দিয়ে আমার ঘুম ভেঙে যাচ্ছে, জানো তো। তো এই হলো আজকে, যেহেতু আজকে বাবার প্রথম মানে মাসের প্রথমবার আমি করেছি, চান টান করে জল টল ঢেলেছি, ঢেলে এসে বসেই আছি। তো দেখা যাক দুপুরে কি খাবো, ভেবেছিলাম যে ফল সাবু টাবু খাবো, কিন্তু আমার শরীর যেহেতু ভালো না, আমাকে ওষুধ খেতে হচ্ছে, তো এটা কিছু খাবো না, দেখি ডালিয়া নাহলে তোমার হচ্ছে ননি আতপ চাল যেটা হয় সেই চালের আর কি মানে টানা ভাত করে খেতে পারি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আমার মেহেন্দি। এই দেখো মেহেন্দিটা পরেছি, অঙ্কিতা আলোটা ছাড়, এই দেখো ঠিক আছে। জানি না এই ঝুমকো ঝুমকো চুড়ি পরেছি, ঠিক আছে দু হাতে, এখানে নাকি সবাই এটা পরে, ঠিক আছে মেহেন্দিটাও পরেছি। তা তোমরা কে এগুলো মানে মানে এইগুলো আর কি পড়ো চুড়ি মেহেন্দি, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আজকে আমি সত্যি খুব খুশি, সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে পুজো দিতে পেরেছি, নিজের হাতে মহাদেবের মাথায় জল ঢেলেছি, ঠিক আছে। আমি জানি না কতটুকু নিয়ম করে করতে পারবো, কিন্তু যতটুকু করি মন থেকেই করার চেষ্টা করি। তা সবাই খুব তোমরা যারা আজকের দিন থেকে তোমরা মানে আর কি পুজো করো আর কি পালন করো, তারা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আজকের দিনে কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যে দিদিভাইটা আমাকে চুড়ি মানে পরে মানে ভিডিওটা করেছিল, এমনকি আমার জন্য বলেছিল যে তুমি পড়ো, অন্তত মেয়ের জন্য পড়ো, তা সেই দিদিভাইটার জন্য এই ভিডিওটা। তো তুমি কিন্তু দিদিভাই অবশ্যই সবার ফার্স্ট কমেন্ট কিন্তু তোমারই চাই, তুমি বলবে যে আমি চুড়ি পরেছি, তুমি কতটা খুশি হয়েছো। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি, আর তোমার হাতে চুড়ি পরা দেখে আমার পড়তে খুব মন হয়েছিল, আমি যার জন্য পরেই ফেলেছি, ঠিক আছে এই ফার্স্ট। তো জানিও
আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, কমেন্ট করতে তো একদমই ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর রিপ্লাই দিতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। একটু দেরি হয়ে যায় কিন্তু বাট চেষ্টা কিন্তু করি, ঠিক আছে। আর অন্য একদিনকে আমি আমার বাপের বাড়িতে কেন রয়েছি সেই ভিডিওটা অবশ্যই আমি তোমাদের সামনে নিয়ে আসবো আমি। তো তোমরা কে কে সেটা জানতে চাও অবশ্যই এটাতেই কমেন্ট করে জানিও। তো তোমরা যেমন ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে নতুন একটা দিনে নতুন একটা সাথে।